হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। যারা ডিস্টেন্স মোডের মাধ্যমে নিজের হায়ার এডুকেশন ডিগ্রি কমপ্লিট করতে চাইছেন, আজকের এই ভিডিও তাদের জন্য। আমরা ডিস্টেন্স এডুকেশনের হায়ার এডুকেশন বিষয়ে এর আগে একটি ভিডিও করেছিলাম, আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমরা ইউজিসি কি, ডিইবি কি, ন্যাকের এ গ্রেড বি গ্রেড কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে দেয়া হয়, ন্যাকের A+ ডিগ্রি মানে তার মান ভালো, এসব বিষয় নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেটা আপনারা দেখবেন। আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে যারা সহজে ইউজিসি এবং ডিইবি অ্যাপ্রুভড যে অনলাইন এডুকেশন, যেটা ইউজিসি 2020 সালের পর থেকে অনলাইন এডুকেশনটাকে জোর দিয়ে ODL মোড চালু করেছে, অর্থাৎ অনলাইন ডিস্টেন্স লার্নিং। সেই অনলাইন কোর্সের বিষয়ে আজকে আমরা আলোচনা করছি। এবং এক্ষেত্রে আমরা দুটো ইউনিভার্সিটির নাম সাজেস্ট করেছিলাম, যে দুটো ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করি। সেটি হচ্ছে একটি স্বামী বিবেকানন্দ সুভারতী ইউনিভার্সিটি মিরাট ইউপি, আর আরেকটি হচ্ছে মঙ্গলায়তন ইউনিভার্সিটি আলিগড় ইউপি। তো এই দুটো ইউনিভার্সিটি দুটোই হচ্ছে ইউজিসি ডিইবি AICTE অ্যাপ্রুভড এবং দুটোই ন্যাকের A+। তো আমরা আজকে মেনলি যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি যেটা, সেটার বিভিন্ন কোর্স, তারা কোন কোন কোর্স অফার করে এবং অনলাইন মোডে আপনি সহজে যেটা আপনার বাড়িতে বসে পরীক্ষা দিয়ে ভ্যালিড ডিগ্রি নিতে পারবেন, সেই ইউনিভার্সিটি এইটা আপনাকে প্রোভাইড করে। তো তারা কোন কোন কোর্স প্রোভাইড করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আগের ভিডিওতে যেটা বলেছিলাম একটা রিক্যাপ দিয়ে দিই, যে সেটা হচ্ছে যে ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যারা প্রত্যেকটা ইউনিভার্সিটিকে অনুমোদন দেয়। ইউজিসির অনুমোদন ছাড়া কোনো ইউনিভার্সিটি কোর্স করাতে পারে না। ডিস্টেন্স এডুকেশন বা ডিস্টেন্স লার্নিংয়ের ক্ষেত্রে ডিইবি আছে, যেটা ইউজিসি রেগুলেট। ডিইবি মানে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো। ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর অনুমতি ছাড়া কোনো ইউনিভার্সিটি ডিস্টেন্স মোডে কোর্স চালাতে পারে না। তো এই দুটো অ্যাপ্রুভড বিভিন্ন যে ইউনিভার্সিটি যারা অনলাইন মোড এখন চালু করেছে, কারণ 2012 সালের পর থেকে আলাদা করে কোনো ইউনিভার্সিটি অন্য রাজ্যে আর তার অথরাইজ সেন্টার দিতে পারে না। তো ফলে ইউনিভার্সিটি এখন মানে ইউজিসি এখন তারা অনলাইন ডিস্টেন্স মোড চালু করেছে, যাতে স্টুডেন্ট সে তার বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে সে পরীক্ষা দিতে পারে, ইউনিভার্সিটির পোর্টালে সে পরীক্ষা দিতে পারে এবং সেই ডিগ্রি সমস্ত জায়গায় ভ্যালিড। এছাড়া আমরা ন্যাক নিয়ে আলোচনা করেছিলাম, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এরা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির মান নির্ধারণ করে, কলেজের মান নির্ধারণ করে, সেগুলো বিভিন্ন বিষয়ের উপরে, তার শিক্ষক ছাত্র রেশিও, তার পড়াশোনার মান, তার সাবজেক্ট, তার কারিকুলাম, তার হস্টেল, তার লাইব্রেরি, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটির বা কলেজের মান নির্ধারণ করে। তো আমরা আজকে যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যে ইউজিসি ডিইবি অ্যাপ্রুভড অনলাইন এডুকেশন প্রোভাইড করে, ডিস্টেন্স মোডের অনলাইন, যেটা আপনি কিনা এটা আপনি আপনার সহজে আপনার বাড়িতে বসেই অনলাইন ইউনিভার্সিটির পোর্টালে পরীক্ষা দিতে পারবেন। এটা হচ্ছে উত্তরপ্রদেশে ইউনিভার্সিটি, 2008 সেপ্টেম্বর এটা তৈরি হয়েছিল। এবং এই ইউনিভার্সিটি বিভিন্ন কোর্স অফার করে, সেই কোর্সগুলো বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এখানে। আমরা যদি ইউজি প্রোগ্রামের ক্ষেত্রে দেখি, ব্যাচেলর অফ আর্টসে অনেক প্রোগ্রাম রয়েছে, সেগুলো আমরা এখানে পরপর আলোচনা করব। হিন্দি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশিওলজি, ম্যাথামেটিক্স, এটা ব্যাচেলর অফ আর্টস, 3 বছর ডিউরেশন এবং ম্যাক্সিমাম আপনি 6 বছরের সময় পেতে পারবেন। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা আজকে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করছি। তো যদি আমরা ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো দেখি, ইউনিভার্সিটির প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে আমরা দেখলাম যে ইংলিশ, হিন্দি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি, এই সাবজেক্টগুলো আছে। এর মধ্যে আপনাকে যে কোনো 3টে সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে হবে এবং এই সাবজেক্টগুলো আলাদা করে অনার্স হয় না, আপনি অ্যাজ এ ব্যাচেলার হিসাবে দুটো সাবজেক্ট, মেন দুটো সাবজেক্ট আর একটা কম্পালসারি সাবজেক্ট নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। এছাড়া বিএ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আছে। বিএ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আপনি পেয়ে যাবেন
তাহলে আমরা বি এর মধ্যে কি পাচ্ছি, বি এর মধ্যে পাচ্ছি ইংলিশ, মানে যদি কেউ মনে করেন যে ইংলিশ মেজর হিসেবে রেখে পাশে আরেকটা সাবজেক্ট নিয়ে আপনি গ্র্যাজুয়েশন করবেন, তাহলে আপনি ইংলিশ, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, হিস্ট্রি এই সাবজেক্টগুলো নিয়ে পরীক্ষা দিতে পারেন। এছাড়া বিএ ইন জার্নালিজম মাস কমিউনিকেশন আছে, বিকম আছে, যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য বিকম আছে, এবং বিবি আছে, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং বিলিভ আছে, ব্যাচেলার ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তো এই সাবজেক্টগুলো আপনি ব্যাচেলারে পাবেন, কারণ এখানে কিন্তু বিএসসি নেই, ঠিক আছে। ডিস্টেন্সে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে কিন্তু ডিস্টেন্স নেই, মানে বিএসসি নেই, হ্যাঁ, বিএসসি এই সব ইউনিভার্সিটিতে নেই, ঠিক। পিজি কোর্সের ক্ষেত্রে এমএ আছে, ইংলিশ, হিন্দি, এডুকেশন, সোশিওলজি, হোম সায়েন্স। এবার যেহেতু আপনি যে কোনো একটা সাবজেক্ট, যেহেতু মাস্টার ডিগ্রি স্পেশাল বিষয়, তো আপনি যে কোনো একটা সাবজেক্টেই মাস্টার ডিগ্রি করবেন, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা সাবজেক্টই নেবেন, এবং আপনার কম্পালসারি সাবজেক্ট হিন্দি, মানে হিন্দি বা ইংরাজি যে কোনো একটা থাকবে। এবার যদি আপনি ইংলিশে এমএ পড়েন তাহলে আপনার ইংলিশে এমএ হবে, যদি আপনি এডুকেশনে অনার্স মানে এমএ করেন এডুকেশনে এমএ হবে। সোশিওলজি, হোম সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, বুদ্ধি স্টাডিজ। আচ্ছা, এখানে যে ম্যাথামেটিক্স, এটা কিন্তু এই ইউনিভার্সিটি এমএ ডিগ্রি দেয়, বুদ্ধি স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ঠিক আছে, বুদ্ধি স্টাডিজ দুবার হয়েছে। তো যাই হোক, মোটামুটি এই সাবজেক্টগুলো আপনি এমএ করতে পারবেন। এছাড়া এমকম আছে, বিকম যাদের তাদের এমকম আছে, তারা মাস্টার্স করতে পারবে, এবং মাস্টার্স ইন লাইব্রেরি সায়েন্স আছে। তো এই সাবজেক্টগুলো মাস্টার ডিগ্রিতে আছে। তো যেহেতু বিএসসি নেই, তো এমএসসিও নেই। যারা ডিস্টেন্সে ইউনিভার্সিটি পড়বে তারা কিন্তু বিএসসি বা এমএসসি পাবে না। তো বিএসসি বা এমএসসি যারা স্টুডেন্ট তারা কোথায় পড়বে, তারা মঙ্গলায়ত ইউনিভার্সিটি পড়বে। তার জন্য আমরা একটা সেপারেট ভিডিও বানাবো, সেখানে আমরা বলে দেবো বিএসসি এমএসসি আপনারা সেখানে পাবেন। যারা এমবিএ করতে চাইছেন, হয়তো গ্র্যাজুয়েট হয়েছে কিন্তু এখন কোনো ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন, ব্যাংকে চাকরি করছেন, হসপিটালে চাকরি করছেন, আপনাদের এমবিএ দরকার, এমবিএ কারো ফাইন্যান্স দরকার, কারো মার্কেটিং দরকার, সেগুলো এখানে পেয়ে যাবেন। কারোর আইটি দরকার, কারোর এইচআরএম দরকার, এগুলো এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। ফাইন্যান্সে এমবিএ পেয়ে যাবেন, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে পেয়ে যাবেন আইটি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচআরএমে পেয়ে যাবেন, এবং মার্কেটিংয়ে পেয়ে যাবেন, ঠিক আছে। এই এমবিএগুলো পাবেন। এছাড়া যা হসপিটাল ম্যানেজমেন্ট অন্যান্য বিষয়ের উপরে সেই এমবিএগুলো আপনি মঙ্গলায়তন ইউনিভার্সিটি পাবেন। যখন আমরা ওই ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করবো সেটা বলবো। কোয়ালিফিকেশান কী আছে, যারা ইউজি কোর্স করছেন 10+2, এই 10+2 যারা অর্থাৎ ক্লাস 12 পাস করে আছেন তারা গ্র্যাজুয়েশন করতে পারবেন, আর যারা গ্র্যাজুয়েশন করে আছেন তারা মাস্টার ডিগ্রি করতে পারবেন, ঠিক আছে। তাহলে ইউজির জন্য যোগ্যতা হচ্ছে 10+2, আর পিজির জন্য যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। এমবিএ যে কোনো গ্র্যাজুয়েট এমবিএ পড়তে পারে, সে আর্টস, কমার্স, সায়েন্স যেই হোক না কেন এমবিএ সে করতে পারবে। ডকুমেন্টস কী লাগবে গ্র্যাজুয়েশনের জন্য? 10th, 12, আর গ্র্যাজুয়েশনের জন্য যে গ্র্যাজুয়েশন লাগবে হচ্ছে যারা পিজি পড়বে তাদের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, আর 10th হচ্ছে 12 লাগবে হচ্ছে ইউজির জন্য, ঠিক আছে। আধার কার্ড লাগবে, ফটো লাগবে, একটা সিগনেচার লাগবে, আর ফোন নম্বর, ইমেল আইডি লাগে, ঠিক আছে। ইউনিভার্সিটি ওয়েবসাইট আগে দেখিয়ে দিলাম, আপনারা যদি চান তো এইখানে গিয়ে আপনারা ইউনিভার্সিটি গিয়ে ডিটেলস দেখতে পারবেন, ঠিক আছে। subharti.ddE.com, এইখানে গেলে আপনারা ইউনিভার্সিটির সমস্ত অ্যাকাডেমিক সেশন কী আছে, এক্সামিনেশান কখন হয়, এক্সামিনেশান শিডিউল কী, ঠিক আছে, এগুলো সব কিছু এখানে দেখতে পাবেন। কখন ফার্স্ট সেমিস্টার, কখন সেকেন্ড সেমিস্টার, কী ডেট আছে কি না আছে, প্র্যাকটিক্যালের কী ডেট থাকছে, ঠিক আছে, এগুলো সব দেখতে পাবেন, ঠিক আছে। এছাড়া এখানে যখন আপনারা অ্যাডমিশন হবেন, আপনাদের যখন আমরা আইডি পাসওয়ার্ড দেবো তখন আপনি স্টুডেন্টের লগ ইনে গিয়ে আপনি নিজেই এখান থেকে সমস্ত কিছু করতে পারবেন। স্টুডেন্ট লগ ইন ওল্ড স্টুডেন্টদের জন্য আলাদা, নতুন স্টুডেন্টদের জন্য আলাদা। স্টুডেন্ট লগ ইনে গিয়ে আপনি এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি পুরো আপনার নামে একটা ড্যাশবোর্ড খুলে যাবে। সেখানে গিয়ে আপনি আপনার স্টুডেন্ট যে আপনার আই কার্ড, আপনার পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড, আপনার যে সাবজেক্টে আপনি ভর্তি হয়েছেন সেই সাবজেক্টের সিলেবাস, এক্সামের সময় ওখানেই প্রশ্ন পাবেন এবং ওখানেই আপনি অ্যান্সার লিখবেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে মোটামুটি ইউনিভার্সিটি। তো যারা ইউনিভার্সিটি বিভিন্ন কোর্স করতে চাইছেন তারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।
ঠিক আছে। তো এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে ইউনিভার্সিটির হেল্পলাইন নম্বর, আমাদের যেটা হেল্পলাইন নম্বর আছে সেই হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করতে পারেন 755 755 আপনারা ইউনিভার্সিটি এনকোয়ারির জন্য আপনারা এই নম্বরে ফোন করতে পারেন। আমরা আপনাদেরকে অ্যাডমিশন করিয়ে আপনাদের এক্সামের জন্য যা কিছু হেল্প করার হয় সেগুলো আমরা সমস্ত রকমের সাহায্য করব, এবং আপনি ভালোভাবে পরীক্ষা দিয়ে ড্যাশবোর্ড থেকে অনলাইনে বসে আপনি ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন। আপনি আপনার দীর্ঘদিনের যে স্বপ্ন, হয়তো আপনি কোনো এক সময় ক্লাস 12 পাশ করেছিলেন কিন্তু গ্র্যাজুয়েশন করা হয়ে ওঠেনি, বা হয়তো গ্র্যাজুয়েশন করা আছে কিন্তু মাস্টার ডিগ্রি আর করা হয়ে ওঠেনি, আপনি এমবিএ করতে চান যার জন্য আপনার প্রমোশন হচ্ছে না, তো আপনি সেই এমবিএ করতে পারবেন। আপনি বিবিএ করতে পারেন, হয়তো আপনি আর্টস পড়েছেন, আপনার এখন বিবিএ দরকার, আপনি বিবিএ পড়তে পারবেন। ঠিক আছে, বিএসসি দরকার, বিএসসিটা আপনি এখানে পড়তে পারবেন না, তার জন্য মঙ্গলায়তন ইউনিভার্সিটি পড়তে হবে, সেটা আমরা কাজ করি সেই ইউনিভার্সিটি নিয়ে, সেটার আমরা ডিটেল ভিডিওটা বানিয়ে দেবো। তো আপনি যদি গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করতে চান, বা এমবিএ করতে চান, বা লাইব্রেরি সায়েন্স পড়তে চান, বা এছাড়াও আরও অনেক ডিপ্লোমা কোর্সও আছে, আপনি যদি সেই সমস্ত কোর্সগুলো করতে চান তাহলে আপনারা আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করে এনকোয়ারি করতে পারেন। তারপরে যে অ্যাডমিশনের প্রসিডিওর আছে সেগুলো আমরা বলে দেবো, সেই অনুযায়ী আপনি অ্যাডমিশন হয়ে আপনার যে হায়ার এডুকেশনের যে জার্নি সেটা আপনি কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ।